তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো অনেকদিন থেকে ব্লগ আমি দিতে পারছি না, কারণ আমার না ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, তো এর জন্য ভিডিও শুট করা হয়নি আর এডিটও করা হয়নি। তো ভাবলাম যে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হলো 22শে ডিসেম্বর, আমাদের এখানে কিন্তু ফাংশন। তো দিদি বললো যে চল একটুখানি কোথাও একটু বেরিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে। এবার দেখো, আমি ড্রেস বের করতে গিয়ে দেখি এখানে ভুতুরানির লোম, মানে এখন প্রত্যেকটা ড্রেসে আমার এত লোম থাকে ওর, মানে কি বলবো। আর বিশেষ করে না কালো জিনিসে আরো বেশি বসে যায়। আর আজকে 22শে ডিসেম্বর এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, কি বলবো। তো আমি এখনো ভাবছি যে একটা তো পরলে কোনো কাজই হবে না, তাই আমি 2-3টা যত পারবো সব পরে নিব। তো আমি এর জন্য দুটো সোয়েটার, তার নিচে দুটো প্যান্ট আমি পরে কিন্তু যাচ্ছি। আর দেখো ফাংশনে কত লোক হয়েছে, এখন প্রায় বাজে হচ্ছে 6:30-7টার মতো। মোটামুটি এখন লোক হয়েছে, কিন্তু আরো বেশি কিন্তু লোক হবে এখনো। তো এখানে প্রথমে চলে আসছি হচ্ছে ভাপা পিঠার এখানে। আসলে দিদির আজকে মর্নিং ডিউটি ছিল, তো দিদি বলছে যে আমার খুব খিদা পেয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে কিছু খা। তো দিদির ভাপের পিঠা খাইতে খুব ভালো লাগে, তো দিদি এখানে ভাপের পিঠা খাচ্ছে। আর আমি তো এই জিনিসটা একদম পছন্দ করি না, জানি না কেন, আমার না কোনো টেস্টই পাই না। তো তারপর ভাবলাম ও ওটা খেতে থাক, তারপর আমরা দুইজন চলে যাচ্ছি হচ্ছে আলিপুরে। আলিপুরে যাবো হচ্ছে আমরা চিকেন এন্ড রোলসে কিছু খেতে। দিদির প্রচন্ড খিদা পেয়েছে, আর আমিও ভাবছি যে হ্যাঁ ঠিক আছে আমিও কিছু খেয়ে আসবো। তো এই জন্য যাচ্ছি চিকেন এন্ড রোলসে। আর দেখো রাস্তায় কিন্তু আজকে অনেকটাই ফাঁকা, কারণ আজকে রোববার, তাই একটু ফাঁকাই আছে রাস্তা। আর টোটো করে যাচ্ছিলাম, এত ঠান্ডা লাগছিল মানে কি বলবো। যাই হোক, টোটোর থেকে নেমে চলে আসছে চিকেন রোলসে গলিতে, তারপর চলে আসলাম চিকেন রোলসে। আর চিকেন রোলসে এত ভিড়, প্রথমে তো বসার জায়গাই পাচ্ছিলাম না। আসলে আমাদের না ওপরের জায়গাটা খুব ভালো লাগে, আর নিচে আমাদের একদম ভালো লাগে না। কিন্তু দেখো সবসময় এসে বেশিরভাগটা নিচেই বসি, কারণ ওপরে সবসময় বুকই থাকে, ফাঁকা পাওয়াই যায় না। আর জানো তো এখানে খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে আগের থেকে বলে দিয়েছিল এখানে কিন্তু খাবার দিতে লেট হবে, মানে 30 মিনিটস 40 মিনিটসের মতো টাইম লাগবে। আমরা অর্ডার করেছিলাম হলো ক্রিমি কোল্ড কফি, তারপর হচ্ছে অরিও শেক, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে মিক্সড চাউমিন। আসলে প্রত্যেকটা খাবার এতটা টেস্টি ছিল। আমার তো চিকেন রোলসে খাবার অল টাইম ভালো লাগে, আর আজকে খাবারটাও কিন্তু অনেকটাই টেস্টি ছিল। তো খাবার দিতে দিতে অনেকটা লেট করেছে, তারপর খেয়ে দিয়ে প্রায় 9টার বেশি বাজে। আর আমার না প্রচন্ড ভয় লাগছিল বাড়িতে যেতে, কারণ মা জ্যাম্মা আগের থেকে বলে দিয়েছিল যে তুই আসবি, তুই আসলে পরে তারপর আমরা একসাথে যাব। যেহেতু মার আর জ্যামার শরীর দুইজনেরই কারো ভালো না, তো আমি নিয়ে যাই। তো আমি নিয়ে গিয়ে ভাবছিলাম মাঠে বসাবো, কিন্তু আমি আর দিদি যেহেতু এখানে আলিপুরে চলে আসি, তাই ওরা দুজন ঘরেই বসে আছে। তো এর জন্য আর কি বলবো, তাই একটু ভয় হচ্ছিল যে বাড়িতে গেলে মা মাথা না গরম হয়ে যায়। আর দেখো 25শে ডিসেম্বর উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে, মানে আরো সাজাবে, এবার তো প্রোগ্রামও হবে। আর আজকে দেখছি হালকা হালকা কিন্তু লাইটও দিয়ে দিয়েছে। 25শে ডিসেম্বর আসবো, এসে তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব। আর এখন চলে আসছে কালীবাড়িতে। এবার আসার পরে আমি তো জানি মার প্রচন্ড মাথা গরম, তো এটা তো ভোলাতে হবে। এটা ভোলানোর জন্য আমি পপকর্ন নিয়ে নিয়েছি, ভেলপুরি নিয়েছি, আর এইদিকে কিন্তু আমি ভাপা পিঠাও নিয়ে নিয়েছি। আর জন্য ভাপা পিঠা কিন্তু আমি ভুতুর জন্য নিয়েছি, কারণ ভাপার পিঠাতে তো ওরকম মিষ্টির কোনো ব্যাপার না, ওটা তো শুধু চালের গুঁড়া দিয়ে বানায়। তো আমি ভাবলাম যে ভাপের পিঠা তো খাওয়াই যাবে, এই জন্য ওর জন্য কিন্তু ভাপের পিঠা নিয়ে এসেছি। আর পপকর্নও কিন্তু খেয়েছে, পপকর্নও ভালো খাওয়ার। তারপরে এদিকে আমি, মা, জ্যাম্মা, দিদি সবাই মিলে কিন্তু চলে গেছি হচ্ছে মাঠে। মাঠে বসেছি, কিন্তু আমার খুব ভুতুর জন্য চিন্তা হচ্ছিল যে ভুতু কাঁদছে, কারণ ও প্রচুর চিৎকার করছিল। তো আমি ভাবলাম যে কাজ করি, ভুতুকে নিয়ে একটু গেটের সামনে দাঁড়াই। তো ভুতুকে নিয়ে একটু গেটের সামনে দাঁড়াই, ওর তো ভালোই লাগছিল। কিন্তু এই দেখো তারপর কার সাথে দেখা হলো, এই যে এই ফ্রেন্ডটা দেখছো, এ কিন্তু অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হলো, প্রায় বলতে পারো 3-4 বছর। ও আসলে আমার ছোটবেলার ফ্রেন্ড, একসাথে আমরা পড়াশোনা করছি, কিন্তু তারপর থেকে ওর বাড়িতে চলে গেছে। আর ওরকম ভাবে সম্পর্ক নেই, মানে ফোনে নাম্বার টাম্বার কিছুই ছিল না। তো যাই হোক, এখন অনেক দিন পরে ওখানে এসেছে, তারপর তো আমরা খুবই খুশি। তো এইদিকে সবাই বসেছে, তো বসে থাকতে থাকতে মা বললো এক কাজ কর, যা ভুতুকে নিয়ে আয়, কি হবে। আর তো আমি ভাবলাম ঠিক আছে, ভূত ওখানে একা একা যখন ঘরে বসেই আছে, ওকে নিয়ে আসি। আর বিশ্বাস করো, ওকে নিয়ে আসার পর ও এত খুশি হয়েছে, মানে ও প্রোগ্রাম দেখেছে।
আর দেখো এখানে কিন্তু চলেও আসছে অঙ্কিতা, মানে আমাদের এখানে ফাংশনে অনেকে আসছে, জলি মুখার্জি, তারপর অঙ্কিতা, আরো অনেকে। আমরা তো কারো ফাংশনই দেখতে পাইনি, শুধুমাত্র অঙ্কিতারই প্রোগ্রাম দেখছি। আর দেখো এদিকে এত ঠান্ডা লাগছে, আমি না ঠান্ডাতে কাঁপছিলাম, কারণ যত রাত হচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল। আর দেখো ভুতু কিভাবে দেখছে, মানে এত সুন্দর ফাংশন দেখছে, আমি না ভাবতে পারিনি যে ও এত শান্ত থাকবে। ও কি সুন্দর দেখছে, আর ওরও ঠান্ডা লাগছে। তো দিদি বললো যে তুই ভালো করে বস, আমি একটু জড়িয়ে ধরে রাখি। আর সত্যি কথা বলতে মানুষ দেখলে কোনো প্রবলেমই হয় না, শুধুমাত্র একটা জিনিসেরই ওর প্রবলেম হয়, সেটা হচ্ছে কুকুর আর বিড়াল দেখলে। ও কুকুর বিড়াল দেখলে পরে ও এত রাগ হয়ে যায়, মানে কি বলবো, তখন আর কন্ট্রোলই করতে পারি না। আর এদিকে তো সত্যি কথা বলতে আমরা সবাই অবাক, মানে আমরা ফাংশন দেখবো নাকি ওকে দেখবো আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। কারণ এদিকে ও এত সুন্দর বসে ছিল না, মানে আমরা ভাবতে পারিনি। আর সব লোকগুলো যেন দেখে যাচ্ছিল ওকে, কারণ ও ভাবছিল যে আমাকে কেন দেখছে, আর সব লোকরা ভাবছে যে এরকম একটা কুকুর কি করে ফাংশন দেখতে পারে। কারণ ও সত্যি চুপচাপ, মানে আমরা মানে প্রায় 11টার সময় এসেছি বাড়িতে, আর ও কিন্তু আমাদের সাথে 11টা অব্দি ছিল। আর দেখো অঙ্কিতা গান শুনছে, আর অঙ্কিতা গান তো আমার খুবই ভালো লাগে। তো পুরোপুরি ফাংশন দেখেই কিন্তু আমি বাড়িতে আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে। বাই বাই।